আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন রান্নাবান্না নিয়ে চলে আসছি। আজকে মূলত কী রান্না হবে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু গরুর মাংস রান্না করবে আম্মু। আব্বু সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের এলাকায় আজকে একটা গরু জবাই দিছে। ওইখান থেকে আব্বু গরুর মাংস নিয়ে আসছে, একদম টাটকা ফ্রেশ। আর আম্মু ওই সাথে যেহেতু দেখছি গরুর মাংস নিয়ে আসছে, আম্মুরে বলতেছে যে একটু খিচুড়ি রান্না করো, আজকে একটু খিচুড়ি খাবো। আম্মু বলতেছে যে এত গরমে খিচুড়ি খাবি? আমি বলতেছি যে হ্যাঁ, এত গরমেই খিচুড়ি খাবো, যেহেতু সকালবেলা ওইটাই খিচুড়ি খাওয়ার ক্রেভিং উঠছে, তার জন্য বলতেছি যে তুমি খিচুড়ি রান্না করো। এখন আম্মু বলতেছে যে কী খিচুড়ি খাবি? আমি বলতেছি যে ল্যাটকা খিচুড়ি খাবো না, কিন্তু যে গরম যে পাতলা খিচুড়িটা দাও তো একটা মজা লাগবে না, তার জন্য বলছি যে একটু ভুনা খিচুড়ি রান্না করো, একটু ভেজা ভেজা টাইপস, বেশি পাতলাও হবে না ঘনও হবে না, ওরকম টাইপসের রান্না করো সবজি দিয়ে। আর আমাদের এখানে কিন্তু আরেকটা কথা বলি, নতুন পানির লাইন টানতেছে, তার জন্য রাস্তা টাস্তা কাইটা অবস্থা একদমবারে বাজে করে ফেলছে, তার জন্য বেশি একটা সবজির দোকান বসে না, সবজি বেশি একটা গলির মধ্যে ঢুকতে পারে না সবজি আলারা নিয়ে। তার জন্য আমি বলতেছে বাসায় কোনো সবজি নাই, তার জন্য বলছি তাহলে ভুনা খিচুড়ি করো, পোলার চাল দিয়া। এবার আম্মু বলতেছে ঠিক আছে, পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করি। আর 3-4 রকমের ডাল আম্মু নাকি পোলাও খিচুড়ির মধ্যে ইউজ করছে। আর এই যে এখানে কিন্তু অলরেডি মাংসটা কষতেছে। পরে এর ফাঁকে আম্মুর বলতেছি কয়েকটা আলু দিয়ে দাও, আম্মু কয়েকটা আলু ভেজে দিয়ে দিছে। আর তরকারিটার মধ্যে এখন গরম পানি দিয়ে দিতেছে, নর্মালি যেভাবে রান্না হয় তরকারিটা সেভাবেই রান্না করছে, মশলাপাতি আদা রসুন গরম মশলা জিরা, তারপর পেঁয়াজ কাঁচামরিচ, যা যা যাবতীয় লাগে সবই দেওয়া হয়েছে। ঝালটা একটু বেশি দেওয়া হয়েছে, যেহেতু জ্বরের মুখ, আমাদের জ্বর আসছে, একটু ভালো লাগবে ঝালটা খেতে, তার জন্য আম্মু ঝাল দিছে। আর এই যে আম্মু এখন কিন্তু ঝোল টোল দিয়ে দিছে। এটা রাইখা আম্মু সাইডে আরেকটা চুলা ধরাই দিছে খিচুড়ি রান্নার জন্য। প্রথমেই কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছে, তেল দেওয়ার পরে গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা কাঁচামরিচটা ভালো করে ভাজা পর্যন্ত ভাজা নেওয়া পর্যন্ত কোনো মশলা নাকি আম্মু দিবে না, পেঁয়াজটা ভালো করে একটু বেরেস্তা বেরেস্তা করলে নাকি স্মেলটা ভালো আসে, খেতেও অনেক মজা লাগে। আর এত পরিমাণে গরম পড়ছে, গরমের কথা বলতে বলতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি। গরমের কারণে আমি অসুস্থ হয়ে গেছি, তাজও অসুস্থ হয়ে গেছে। আর এত পরিমাণে গরম, তারপরে এই গরমে আজকে খিচুড়ি খেয়ে জীবনটাকে শহীদ করে দিব। আর আম্মু এক এক করে কিন্তু মশলাগুলো বাইটা দিতেছে, আমাকে একটু নাড়ার জন্য রাখছে এখানে, আমি একটু নাড়তেছিলাম। এই ফাঁকে আম্মু দেখেন গরম মশলা বাড়ছে, তারপর একটু পোস্ত বাড়ছে, মশলাপাতি আমি তেমনভাবে কিন্তু নাম বলতে পারি না, আম্মু আমাকে বলে বলে দেয়, তার জন্য আমি যতটুকু পারি ততটুকু বলি, আর যেটা না পারি সেটা আম্মুকে জিজ্ঞাসা করি। আর মশলাগুলো কিন্তু কষানোর পর আম্মু এক এক করে হলদি মরিচ তারপর আদা বাটা রসুন বাটা যা যা লাগে সবই দিয়ে দিছে। তারপর কিন্তু ডাল দিয়ে দিছিল আম্মু, যে ডালগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগে সেই ডালগুলো আগে দিয়ে দিছে। তারপর দেন এখানে যে চালটা ইউজ করছে চালের সাথে 2 রকমের ডাল দিছে, আর আগেও 2 রকমের ডাল দিছে, 4 রকমের ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না হবে। এখন সব চাল ডাল একসাথে মশলার সাথে মিশিয়ে একটু ভালো করে কষায় নিবে। যেহেতু পোলার চালের খিচুড়িটা রান্না হবে, বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট একটু কষায় গরম পানিটা দিয়ে দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু হয়ে যাবে। যদি ভাতের চাল দিয়ে রান্না করতো তাহলে একটু টাইম লাগতো, যেহেতু পোলাও চাল দিছে বেশি একটা টাইম লাগবে না। আর এই ফাঁকে কিন্তু আম্মু কয়েকটা টমেটো দিয়ে দিছে, খিচুড়ির কালারটা সুন্দর আসার জন্য। আর আমরা বেশিরভাগ কিন্তু সব তরকারিতেই কম বেশি টমেটোটা খাই, কারণ টমেটোটা দিলে ফ্লেভারটা সুন্দর হয়, টক টক লাগে, অনেক মজা লাগে। সবার কাছে কেমন লাগে বলতে পারি না, যার যার এটা রুচির ওপর নির্ভর করে। অনেকে তরকারিতে বেশি টমেটো খাওয়াটা পছন্দ করে, অনেকে কম খাওয়াটা পছন্দ করে, আবার অনেকে আছে তরকারিতে টমেটোটা ইউজ করে না। আর দেখতে দেখতে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে। আর এই যে ফাইনাল লুক, এখন খাবো। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবেলা আব্বু আর জেন একটু বাইরে গেছিলো, ওইখান থেকে কিছু নাস্তা পানি নিয়ে আসছে খাওয়ার জন্য। এখানে একটা পিৎজা আছে, পিৎজাটা আমাদের এখানেই একটা লাইভ পিৎজা কাউন্টার আছে, ওইখান থেকে নিয়ে আসছে। আর এই যে এখানে স্যুপ আনছে, যেহেতু আমার ঠান্ডা, এই জ্বরের মুখে একটু স্যুপ খাবো, আমি ফোনে বলছিলাম, ও আমার জন্য স্যুপ নিয়ে আসছে। আর এই যে এখানে একটা চিকেন ফ্রাই নিয়ে আসছে ওর জন্য, বার্গার না সরি, প্রথম বলছিলাম যে আমার জন্য একটা বার্গার নিয়ে আসিস, ও বলতেছে যে বার্গার এখানে অনেক বানাইতে অনেক টাইম লাগবে, তার জন্য বার্গারটা আনে নাই।
স্কিপ করে এখানে একটা পিৎজা নিয়ে আসছে আর ওইখানে মানে স্যুপ আর চিকেন ফ্রাই নিয়ে আসছে। আর মূলত এই পিৎজাটাও অনেক মজা আমাদের এখানে, মানে অনেক বড় সিরিয়াল থাকে সবসময়ই, মানে সিরিয়ালে দাঁড়ায় নেওয়া লাগে। আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।